উপস্থিত আজকের জাফরগঞ্জ রেসিং পিজন ক্লাব এর আয়োজিত সাধারণ অনুষ্ঠান এবং জাফরগঞ্জ রেসিং পিজন ক্লাবের টুর্নামেন্ট ঘোষণার দিবসে যারা উপস্থিত এবং মঞ্চে উপস্থিত যারা সামনে আছেন তাদের সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। আপনারা যে কাজের সময় অনেক কাজ বাদ দিয়ে আমাদের এই রেসিং পিজন ক্লাবে অংশগ্রহণ করে আমাদের এই টুর্নামেন্ট দিবস উপস্থিত হয়েছেন, এর জন্য আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা জানেন ঐতিহ্যবাহী জাফরগঞ্জ রেসিং পিজন ক্লাব উদ্বোধন হয়েছে কিছুদিন আগে। সেই ক্লাব উদ্বোধনে আমরা ক্লাব প্রতিষ্ঠা করেছি, কমিটি করেছি। যারা এখন শিক্ষানবিশ ছেলেপেলে আছে তাদেরকে পড়াশোনার পাশাপাশি কবুতরের নেশায় জড়িত থাকলে ছেলেপেলেরা মাদকাসক্ত হবে না, বাজে নেশায় করবে না, বাজে কোনো কাজ করবে না। সেই উদ্দেশ্যেই ছেলেপেলেদের কবুতরের প্রেরণা দেওয়ার জন্য ক্লাবটা তৈরি হয়েছে। যাই হোক, যেহেতু ক্লাব থাকে, ক্লাবের একটা সার্থকতা হলো যে টুর্নামেন্ট। আমাদের এই ক্লাবের জন্মলগ্নের এই প্রথম টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টটা একটা ব্যক্তি যিনি আমাদের সকলের শ্রদ্ধাভাজন এবং ধর্মগুরু ছিলেন, সকলেই আমরা চিনি, বাবা বন্দে আলী শাহ স্মরণে আজকে আমাদের এই ক্লাব থেকে একটা টুর্নামেন্ট ঘোষণা হবে। বাবা বন্দে আলী শাহ স্মরণে আমাদের এই ক্লাবের পক্ষ থেকে আগামী 12ই ডিসেম্বর রোজ শনিবার টুর্নামেন্টের দিন ধার্য থাকবে এবং এই টুর্নামেন্টের ধার্যে 12ই ডিসেম্বর সেইখানে অংশগ্রহণ যারা করবেন তাদের জন্য থাকবে উন্মুক্ত। সেটা যে কেউ অংশগ্রহণ করতে পারবেন। তবে অংশগ্রহণ করতে চাইলে প্রথমে 30শে নভেম্বর এর মধ্যে এন্ট্রি ফিস 1000 টাকা আমাদের ক্লাবের যিনি ক্যাশিয়ার তার কাছে জমা দিতে হবে। 1000 টাকা এন্ট্রি ফিস। 30শে নভেম্বরের পরে কেউ এন্ট্রি ফিস দিলে সেটা গ্রহণযোগ্য হবে না। 30 তারিখের মধ্যে টাকা দিয়ে প্রত্যেকেই অরিজিনাল গিরিবাস 10 পিস 30 কিলোমিটার ঢাকা রিচা রোড। এইখানে গিরিবাসের বাইরে হলুদ চোখ, মাকড়া, হুমা এগুলো গ্রহণযোগ্য হবে। তবে যারা অংশগ্রহণ করবেন তারা কোনো প্রতারণার আশ্রয় গ্রহণ করবেন না। সিল কিংবা ট্যাগে যদি কোনো অংশগ্রহণকারী সদস্য প্রতারণার আশ্রয় গ্রহণ করেন, ধরা পড়লে ক্লাবের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে। আবারও বলি, 30শে নভেম্বরের মধ্যে এন্ট্রি ফিস জমা দিতে হবে, সবার জন্য উন্মুক্ত। আর 12ই ডিসেম্বর ভোর 5:30টায় যারা অংশগ্রহণ করবেন নিজ নিজ দায়িত্বে মানিকগঞ্জে যার যার কবুতর নিয়ে যাবেন। আমরা আবারও শ্রদ্ধা ভরে স্মরণ করি বাবা বন্দে আলী শাহ স্মরণে যে টুর্নামেন্ট ঘোষণা করলাম, সেই 12ই ডিসেম্বর শনিবার যেন আমরা সার্থক এবং সুন্দরভাবে পরিচালনা করতে পারি। আপনাদের সক্রিয় সহযোগিতা কামনা করি এবং যারা উপস্থিত হয়েছেন আবারও তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবে, সবাই দীর্ঘায়ু হবে।